কিরকম আছো? আশা করি ভালোই আছো। তো আমরাও ভালো আছি। আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে দেখো আমরা সবাই সবুজ শাড়ি পরে, লাল ব্লাউজ, তারপর কোথায় যাচ্ছি বলো, তোমাদেরকেও নিয়ে যাব। তো আমার এই মিষ্টি দিদি বলবে কোথায় যাবে। তো মিষ্টি দিদির সামনে দেখো এসে। আজকে আমরা গত বছরে না এবারও আমরা দুর্গাপূজা করতে চলেছি আমাদের এই কালী মন্দির প্রাঙ্গণে। আমরা সবাই মিলে মায়ের আজকে কৃষ্ণের জন্মাষ্টমী এই শুভ দিনে আমরা মায়ের কাঠামে খিলি দিতে যাব। আমরা সবাই সব বোনেরা মিলে। তো চলো আমরা আমাদের সবাই সাথে তোমাদেরকে নিয়ে সবাই যাব। কিন্তু সবুজ শাড়ি দেখে কিন্তু খুবই ভালো লাগতেছে। আমাদের আনন্দটা কিন্তু আরো একটা বছর পরে আবার ফিরে আসবে। এখন কিন্তু আমরা সবাই চললাম যে জায়গাতে যাব। তো একে একে করে সবাই গাড়িতে ওঠার জন্য এখানে গাড়ি আছে, কিন্তু তার আগে তো কিছু আমাদের দেখো ফটো উঠানো নিয়ে আমরা সবাই ব্যস্ত। আমরা যে জায়গাতেই যাই একটু ফটো টটো ওঠানো বা আনন্দ করা সেটা খুবই ভালো লাগে। আর এদিকে ফটো টটো ওঠানোর পর কিন্তু আমরা চললাম যে বাড়িতে যাব আমরা। তো তোমরা তো দিদির কাছে থেকে শুনেছই কাটামকিলি দিতে যাব দুর্গাপুজোর। তো এখানে চলে আসলাম সেই দাদার বাড়িতে, আমাদের ছোট্ট ভাইটার বাড়িতে। তো এখানে দেখো অনেক মূর্তি বানানো আছে, যদিও এতটা বলতে পারবো না কিসের কিসের। তো এখানে যেই বাড়িতে আমরা আসলাম, সেই ছোট্ট ভাইয়ের দেখো ওর একটা মন্দির আছে, খুবই খুবই সুন্দর। সেখানে গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, সবাই আছে। যদিও এখন একটু অন্ধকার, মোবাইলটা যখন ধরেছি তখন লাইট ছিল না। তারপর এখানে দেখো ওরা কিন্তু শুরু হয়ে গেল। ওরা না বলতে আমরা সবাই এই ফটো ওঠানোর জন্য। তো মোবাইলটা সব সময় সবার কাছে তো আর দেওয়া যায় না। এদিকে ফটো টটো দেখো ওঠানো শেষ হলো। আমাদের ছোট ভাইটা কিন্তু যা রীতি রিবাজ আছে সেইগুলা রেডি করছে। তো আমরা এতটা জানি না, অনেক কিছু নিয়ে যেতে পারলাম না। তো এখানে দেখো ছোট ভাই কিন্তু চলে আসলো কাটামটা কিলি দেবে বলে। তো এখানে ঘট বসিয়ে পুজো হয়। তো পুজোটাও সম্পূর্ণ করছে। আমার ভাই কী কী লাগবে তো খুবই সুন্দর করে, খুবই ভালো লাগলো। ঠাকুর যেন যেই মানে রীতি রিবাজের যে কাজটা, সে কাজটা এখানে হয়ে গেছে আমাদের, দেখতেই পারছো। আমরা সবাই কিন্তু খুবই আনন্দের সহিত মাকে আসবে সে আসার নিমন্ত্রণ জন্য চলে গেলাম। আর এখন দেখতে পারবেন আমার ভাইটা কিন্তু এখানে কাটামটা কিটলি দেবে। দেওয়ার পর তো কাজটা সম্পূর্ণ হয়ে গেল পুজোটা। তো আমরা এখানে কিন্তু সবাই মানে খুবই খুশি, কারণ গেল বছরও পুজো হলো, এবারও হবে। তো পুজোর পরে এখানে যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী অনেকেই উপবাস, তো যারা যারা প্রসাদ নেবে সবাইকে প্রসাদ দিল। এখানে দেখো ফটো উঠানো নিয়ে ব্যস্ত, কিন্তু তারা যে মূর্তি বানায় কতটা পরিশ্রম করে দেখো। প্রথমে মাটিটাকে অনেক কিছু দিল দেখলাম, দিয়ে এখন এটাকে পালিশ করবে। তো কতটুকু পরিশ্রম হয়। তো আমরা কিন্তু এখন চলে আসছি বাড়িতে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।